হ্যালো বন্ধুরা, চলো আজকে তোমাদের সঙ্গে আমার এই হলদি লুকটা শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু স্টেপ বাই স্টেপ যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি ক্লিপিং নেওয়ার চেষ্টা করেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এই লুকটা ছিল আমার ক্লাস ডেমনস্ট্রেশন লুক, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই দেখতে পাচ্ছ এটা কিন্তু আজকের যে মডেলটা আছে এ কিন্তু আমার স্টুডেন্ট, ওরই ওপরে আমি ডেমনস্ট্রেশনটা দিচ্ছিলাম। তো প্রথমে ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম এবং তারপরে একটা মিস্ট অ্যাপ্লাই করলাম। এখানে আমি প্রোডাক্টগুলো যেগুলো পেরেছি সামনে দেখানোর চেষ্টা করেছি, যেগুলো পারিনি সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে ম্যালিওর একটা ক্রিম আমি ইউজ করেছি, তো যেটা খুব ভালো ময়েশ্চার দেয়। সেইটা দেওয়ার পরেই আমি চলে গেছিলাম আইব্রোতে। এটা টোটালি অপশনাল, অনেকেই আছে যারা বেস কমপ্লিট করে তারপরে আই মেকআপে যায়, আবার অনেকেই আছে আগে আই মেকআপ করে তারপরে বেস মেকআপে যায়। যেটাতে তুমি কমফোর্টেবল হবে তুমি সেটাই করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে দেখো আমি একটা পিএসসির এইচডি কনসিলার দিয়ে ওর ক্লিন আপটাও করেছি এবং আই বেসটাও ওটা দিয়েই ক্রিয়েট করে নিয়েছি। যেহেতু আজকের আমি একটু লাইট কালারের সঙ্গে ডিপ কালার মার্চ করে করে করবো, তো সেই জন্য আমি আই বেসটাকে কিন্তু অনেকটাই লাইট করেছি। তো এখানে তারপরে দেখতে পাচ্ছ আমি 3 ডট করে নিলাম। এটা কিন্তু যারা তোমরা ক্রিজ বুঝতে পারো না তাদের জন্য খুবই একটা আইডিয়াল প্রসেস। 3টে ডট ক্রিয়েট করে নেবে, তারপরে সেই ডটগুলোকে জাস্ট জয়েন করবে, তাহলেই কিন্তু তুমি দেখতে পাবে খুব সুন্দরভাবে ক্রিজটা ক্রিয়েট হয়ে যাবে। প্রথমে আমি করেছিলাম একদম ডার্ক ওয়াইন টাইপের একটা কালার, তারপরে আমি অরেঞ্জ কালার দিয়ে তার ওপরে ব্লেন্ড করছি। খেয়াল করে দেখো, প্রথমে ক্রিজ লাইনটাকে আমি ডার্ক দিয়েছি, তারপরে তার ওপরে কিন্তু আমি একটু হালকা অরেঞ্জিস একটা শেড দিয়ে মার্চ করলাম এবং তারপরে আবার একটা লাইট পিঙ্ক শেড নিয়ে সেটাও কিন্তু ওটার ওপরে মার্চ করলাম। আই মেকআপটা টোটালি নির্ভর করে তোমার আই মেকআপ কত সুন্দর হবে, সেটা নির্ভর করে পুরোটাই হচ্ছে ব্লেন্ডিংয়ের উপরে। তোমার আই মেকআপ যত বেশি ভালো ব্লেন্ড হবে তত ভালো তোমার আই মেকআপের লুক আসবে। এবারে কালার দেওয়ার ক্ষেত্রে বলি, প্রথমেই বেশি বেশি কালার দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রবলেম হয়। যতটা তোমার প্রয়োজন বারবার অ্যাপ্লাই করো, বাট একবারে বেশি দিয়ে দিলে সেটা কিন্তু প্রবলেম হয়ে যায়। তো তারপরে আমি লিডটা থেকে যেটা এক্সেস যে কালারটা পড়েছিল সেটা কিন্তু একটু রিমুভার দিয়ে মেকআপ রিমুভার দিয়ে ক্লিন করেছি, যাতে আমি কাট ক্রিজ যেটা ক্রিয়েট করব সেটা একদম প্রপার লাইট কালারে আমি পাই। না হলে কিন্তু কালার থাকলে একটু মিক্সিং হয়ে অন্যরকম কালার আসে। দেখতেই পাচ্ছ কতটা হোয়াইট হয়েছে পার্টটা, যেহেতু আমি ক্লিন করে নিয়েছিলাম সেই জন্যই কিন্তু এতটা হোয়াইট পার্টটা এসছে। এরপরে আমি একটা কম্প্যাক্ট হাতের কাছে ছিল, কম্প্যাক্ট দিয়ে আমি সেট করেছি একটু হালকা করে। এখানে তুমি কিন্তু লুজ পাউডার দিয়েও করতে পারো। এরপরে দেখো ডার্ক একটা ওয়াইন কালার নিয়ে আমি একদম আউটার কর্নারে ডিপোজিট করছি। এখন কিন্তু কোনোভাবে আমি কিছু ব্লেন্ড করছি না, সব পরপর কালারগুলোকে আমি ডিপোজিট করছি। তারপরে আমি আজকে যে ড্রেসটা পরাবো সেই ড্রেসটাও কিন্তু একটু পিঙ্কি স্টোনের, তো সেই কালারগুলো ম্যাচ করে করে যত ডার্ক কালারগুলোকে আউটারে এবং লাইট কালারগুলোকে তার পাশে 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 দিয়ে দিয়ে আমি যাচ্ছি। ইনার পার্টটা কিন্তু আমি একটু হোয়াইটিশি রাখবো, যার ওপরে আমি একটু শিমার দেব, সিলভার টাইপের শিমার, যেগুলো সাধারণত আমরা হাইলাইটার হিসেবে ইউজ করি, সেই রকম একটু শিমারি শেড একদম ইনার পার্টে দেব। এবং সেটা কিন্তু ব্লেন্ড করতে করতে দেখো খেয়াল করে আমি পিঙ্ক পার্টটার ওপরেও একটু চলে যাচ্ছি, যাতে পুরো ব্যাপারটা ব্লেন্ডেড লাগে। আগেই বলেছি আই মেকআপ যত ভালো ব্লেন্ড হবে তত সুন্দর আই মেকআপের লুক আসবে। আর এটা আগেই তোমাদের বললাম যে এটা আমার ক্লাস ডেমনস্ট্রেশনের ছিল লুকটা, তো সেই জন্যে কিন্তু স্টুডেন্টরা এখানে দেখছিল। আর এখানে আমি মার্কিউরি প্যালেট থেকে একটা পিঙ্ক শেড নিয়ে পিঙ্ক যে পার্টটা ছিল সেখানেও একটু হাইলাইট করে দিলাম, মানে একটু গ্লজি ব্যাপারটা দিলাম। এখানে কিন্তু এটা অপশনাল, তুমি চাইলে ম্যাটও রাখতে পারো। আমি একটু গ্লজি চেয়েছিলাম, সেই জন্য আমি ওখানে মার্কিউরি প্যালেট থেকে শিমারি শেড একটা ইউজ করেছিলাম। এরপরে আমি চলে গেলাম লাইনারে। এখানে জেল লাইনার অ্যাপ্লাই করছি। আজকে স্টুডেন্টদের একটু ডিমান্ড ছিল, ওরা একটা গ্রাফিক লাইনার দেখতে চায়, তবে প্রপার যেটা গ্রাফিক লাইনার সেটা নয়, একটু নর্মালের মধ্যে। ওদের মনে হয়েছিল প্রপার যে গ্রাফিক লাইনারগুলো হয় ওটা খুবই আর্টিফিশিয়াল দেখতে লাগে। ওরা আমাকে বলেছিল যে ম্যাম রিয়েল ব্রাইট পেলে আমরা কীরকম টাইপের গ্রাফিক লাইনার হিসেবে করতে পারি সেই রকম একটু দেখান। তো আমি রিয়েল ক্লায়েন্টদের ক্ষেত্রে কি বলতো, আমরা খুব বেশি এক্সপেরিমেন্ট করতে পারি না। এখন তো বেশিরভাগ যারা রিয়েল ক্লায়েন্ট আসে তারা তো টানাটা নিতেই চায় না, তারা এমনিতেই বলে যে আমাদেরকে একদম সিম্পল আমাদের আই যেরকম আছে সেই রকমই রেখো। তো
টানা যেহেতু নিতে চায় না, ক্লায়েন্টের ইচ্ছাটাই আমাদের সবথেকে বেশি গুরুত্ব দিতে হয়, তো সেই জন্য টানার সেইভাবে সুযোগ পাই না। বাট এখানে যেহেতু স্টুডেন্টরা দেখতে চেয়েছে, তো যতটুকু সম্ভব যেটা রিয়েল ব্রাইটকে আমরা দিতে পারবো। এখানে কিন্তু প্লিজ তোমরা কেউ জাজ করো না যে এটা তো গ্রাফিক লাইনারের মতন ওই রকম ফিনিশিং নয়, বা এটা তো গ্রাফিক লাইনার নয়। গ্রাফিক লাইনারটা আরও একটু হাইট হতো এবং আরও একটু টানা হতো, বাট সেটা স্টুডেন্টরা রিয়েল ব্রাইটদের ক্ষেত্রে দিলে একটু চাপ হয়ে যায়, অনেক রিয়েল ব্রাইট এটা নিতে পারে না। তাই স্টুডেন্টরা যেরকম মোটামুটি রিয়েল ব্রাইটকে দিতে পারবে আমি সেই রকম ওদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরপরে দেখো ব্রাউন হাইলাইট করে নিলাম ওফরার প্যালেট দিয়ে। এরপরে আমরা যেগুলো ডাস্ট আউট হয়েছিল বা ফল আউট হয়েছিল সেগুলোকে একটুখানি ক্লিন করে নিলাম, এবং তারপরে দেখলাম ওর স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে আছে। আমি কিন্তু অলরেডি ময়শ্চারাইজার দিয়েই আই মেকআপটা শুরু করেছিলাম, তোমাদের আশা করি মনে আছে। বাট এখন দেখলাম ওর মুখটা অনেকটাই ড্রাই লাগছে, তো আমি এখানে আরও একবার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম। বেস মেকআপের ক্ষেত্রে এইগুলো খেয়াল করাটা খুবই দরকার। তারপরে দেখতেই পাচ্ছ আমি ম্যালিওর একটা জেল প্রাইমার লাগিয়ে নিয়েছিলাম, এবং তারপরে মিয়নের স্টোভ ক্রিম ইউজ করেছিলাম। আজকের কিন্তু সবই খুব বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়েই ওদেরকে দেখানো হয়েছে, এবং যেমন হাই বাজেটেরও আমি দেখাই তেমন লো বাজেটেরও দেখাই, কারণ যখন স্টুডেন্টরা সবে সবে শেখে ওদের পক্ষে হাই বাজেটের প্রোডাক্ট নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়, তো সেই কথা মাথায় রেখেই দেখানো। তো এখানে আমি কার্লার সিক্রেটের একটা কনসিলার প্যালেট দিয়েই কিন্তু ওর কারেকশন করেছিলাম, এবং ইউরোপ গার্লের ফাউন্ডেশন দিয়ে ওর ফাউন্ডেশনটা আমি ক্রিয়েট করেছিলাম, মানে বেসটা ক্রিয়েট করেছিলাম। কিন্তু এখানে আমি জানি না লাইটের রিফ্লেকশন না কিসে আমি বুঝতে পারছি না, ফাউন্ডেশনটা সামনে থেকে কিন্তু একদম স্কিনের সঙ্গে খুব ভালো ম্যাচ করছিল বা খুব ভালো লাগছিল, বাট হঠাৎ করেই দেখলাম এখন আমি এডিট করতে গিয়ে যে ফাউন্ডেশনটা কীরকম ইয়োলিস লাগছে। লাইটের রিফ্লেকশন হবে নিশ্চয়ই, কেননা যদি কিছু প্রবলেম বেসের ক্ষেত্রে হতো সেটা তো আমার ধরা পড়তো বেস যখন রেডি হয়ে যেত তখনও, বাট সেটাতেও তো ধরা পড়েনি। বাট এখানে একটুখানি দেখলাম ওরকম প্রবলেম রয়েছে। তো তারপরে বেসটা খুব ভালো করে ক্রিয়েট করে নেওয়ার পরে আমি এখানে পিএসির এইচডি কনসিলার দিয়ে ওর হাইলাইট করছি, হাইলাইটিং জোনগুলো। সেটা খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিংটা কিন্তু বেস মেকআপে খুবই দরকার। ব্লেন্ডিং প্রপার যদি না হয় তোমার ক্ষেত্রে কিন্তু ওই যে তোমরা বলো না অনেক সময় যে তোমাদের মতন ম্যাম আপনার মতন ফিনিশিং আসছে না, আমি আমার সব স্টুডেন্টদেরকেও বলছি বা যারা শিখতে চাইছো আমার এই ভিডিওটা দেখে সবাইকেই বলছি, ব্লেন্ডিং প্রপার না হলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না। তো যাই হোক, ভালোভাবে ব্লেন্ডিং করার পরে আমি পুরো বেসটাকে সেট করব একটা লুজ পাউডার দিয়ে। এখানে আমি ডার্মার লুজ পাউডার ইউজ করেছিলাম, তোমাদের কাছে যে লুজ পাউডার আছে সেই লুজ পাউডার দিয়েই তোমরা করতে পারো, প্রবলেম নেই। পুরো বেসটা সেট করে নেওয়ার পরে আমি কিন্তু আইয়ের তলায় একটুখানি বেশি করে পাউডার অ্যাপ্লাই করলাম, কারণ আমি এখন আই মেকআপটা কমপ্লিট করব। প্রথমেই কাজল, এখানে আমি গ্ল্যাম 21-এর একটা ডার্ক ব্ল্যাক কাজল নিয়েছিলাম, যেটা কিন্তু একটু মোটা করেই আমি অ্যাপ্লাই করেছিলাম। টিয়ার লাইনে তো দিয়েইছিলাম, প্লাস টিয়ার লাইন থেকে একটু নিচের দিকে নামিয়েছিলাম। এরপরে ব্ল্যাক কালারের একটা শ্যাডো দিয়ে আমি স্মাচ করেছিলাম কালারটাকে, এবং ওপরে যে ডার্ক ওয়াইন কালার, ডার্ক পিঙ্ক কালার যেগুলো ইউজ করেছিলাম সেগুলোও কিন্তু আমি একটু একটু করে আইয়ের নিচেতেও একটু মার্জ করেছিলাম। এরপরে এক্সট্রা পাউডার ঝেড়ে দেওয়ার পরে আমি কন্ট্রোল করার জন্য ম্যালিওর একটা কন্ট্রোল প্যালেট নিয়েছিলাম। এখানে এই প্যালেটটা কিন্তু নতুন আমি পেয়েছি সন্ধান, যার জন্য তখন স্টুডেন্টদেরকেও দেখাচ্ছিলাম। এখানে দুটো কন্ট্রোল শেড আছে এবং দুটো লাইট কম্প্যাক্ট টাইপের শেড রয়েছে, যেগুলো দিয়ে আমরা বেশি কন্ট্রোল হয়ে গেলে একটু মার্চ করার জন্য যে কালারগুলো ইউজ করি সেগুলো আছে। এটা কিন্তু খুবই সুন্দর একটা প্যালেট, যেটা দিয়ে যারা বিগিনার আছো, কম বাজেটে খুঁজছো, খুব সুন্দরভাবে কিন্তু কন্ট্রোলটা হয়, এবং কালারগুলো সত্যি কথা বলতে আমাদের ইন্ডিয়ান স্কিন টোনের সঙ্গে খুব ভালো যায়, মানে যেসব কালারগুলো ইউজ করা হয়। তো যাই হোক, ওটা করার পরে আমি আবার ম্যালিওরই একটা ব্লাশারের প্যালেটটাও দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর একটা প্যালেট। ওই প্যালেটটা দিয়েই ওর ব্লাশার করেছিলাম, এবং এরপরে ম্যালিওর যেটা গ্লো ফিক্সচার সেটা অ্যাপ্লাই করেছিলাম। এরপরে অ্যাপ্লাই করেছিলাম ওফরার হাইলাইটার, বাট সেটার ক্লিপিং নিতে আমি ভুলে গেছি। আগে আমি লিপটাকে একটুখানি লিপ প্রাইমার অ্যাপ্লাই করে লিপস্টিকটা পরিয়ে নিয়েছিলাম। লিপস্টিকটা পরানোর সময় আমার প্রোডাক্টটা শেয়ার করা হয়নি, এটা কিন্তু ম্যালিওরই একটা লিপ প্যালেট থেকে আমি মিক্সিং করে 2-3টে কালার মিক্স করে আমি এটা বানিয়েছিলাম এই লিপস্টিকের সেটটা। তো দেখতেই পাচ্ছ ওর মোটামুটি মেকআপ ডান। এখন আমি ওর হেয়ার স্টাইলটা করব। এখানে স্টুডেন্টরাও সব রয়েছে,
আর আমার লক্ষ্মীকান্তপুরের সেন্টারেই এইটা হয়েছিল। এখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি, দেখো ওপরার প্যালেট থেকে কতটা সুন্দর ফিনিশিং এসছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। এরপরে আবারও আমি ম্যালিওর একটা গ্লো ফিক্সার অ্যাপ্লাই করেছিলাম। আর আজকের এই ড্রেস আর জুয়েলারি সব কিন্তু দিয়েছিল ব্রাইডাল ড্রেস অ্যান্ড জুয়েলারির সুতৃষ্ণা। ওর কালেকশান নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, খুবই সুন্দর কালেকশান। মেকআপটা সত্যি কথা বলতে তখনই ভালো লাগে যখনই ওভারঅল সুন্দর হয়, মানে গয়না শাড়ি সবটা যখন সুন্দর হয়, হেয়ার, তখন গিয়ে কিন্তু মেকআপটা সুন্দর হয়। তো ও এতটাই খুশি হয়েছিল, মানে আমার স্টুডেন্টটা, যে ও সারাক্ষণ আয়নার কাছে থেকে সরছিলই না। তো আজকের কিন্তু কোনো ফটোগ্রাফারও ছিল না, কেউ ছিল না, পুরো শ্যুটটা আমি নিজেই করেছিলাম। যে ফটোগুলো দেখেছো ওগুলোই আমার তোলা, এবং ভিডিওটা যেটা দেখছো টোটালটাই আমারই তোলা। তো আফটার ভিডিওর কথা বলছি, কিন্তু আফটার ভিডিওগুলো যা দেখছো সবটা আমারই তোলা। তো তোমরা কিন্তু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। এরকম ভিডিও দেখতে চাও কিনা সেটাও কমেন্টে জানিও।